আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? লাগেনি তো? এই খবরটা দেওয়ার চেষ্টা করবি না। সরো আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে খেয়ে নাও, আমি সরে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি তো জানো, তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাই। গায়ের মধ্যে কি আদিক্ষেতা দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর অভিনয় করছি। আমার কাছে এসব অভিনয় টভিনয় চলবে না। যাবো চলো ডার্লিং। ও গো ওঠো, চাটা খেয়ে নাও। ওঠো ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? হ্যাঁ, কি খাওয়া যায়? খাবার তো চা। ও বাবা, আমার চলে গেল। মা, তুমি এত চিৎকার করছো কেন? সালমা, তোর কি চা ফেলেছে? হ্যাঁ, আমি চা ফেলেছি। এরকম মেয়েদেরকে এরকম করা উচিত। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সব কিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস? বেটি, হ্যাঁ, অত্যাচারে কিছুই হয়নি। ওর উপরে এমন অত্যাচার করবো, এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এই হচ্ছে আমার পথের কথা। ও, এই কথা? তাহলে সরাসরি ডিভোর্স দিয়ে দিবি? এত অত্যাচার করার কি আছে? ও কোন ডিভোর্স দেবে কি না দেবে সেটা ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে নাক গলানো জেনে বেরিয়ে যাবে ঘর থেকে। মুখ সামনে কথা বলবি। এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না যে আমি বেরিয়ে যাব। তোমার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যা বলবে তা মেনে নিতে হবে আমাদেরকে। তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানিসনি, যার জন্য তোর বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। পিঠি, আমার ছেলে তুমি ওদের সাথে ঝামেলা করো না, চলে আসিও। তোদের ঢং দেখে সহ্য হয় না। এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। ঠিক আছে। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। চলে না, আমি নাচতে পারি নাকি? চলে। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখিয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, আমি বললাম না নাচতে পারবো না, আমাকে ছেড়ে দাও। তুই কাকে ড্যান্স করার কথা বলছিস? ও তো কেউ ভূত, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে তো ভূতের মতো নাচতে লাগবে। না বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না। এই, ওকে ছেড়ে দাও। তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তুই লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একদম স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাই যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলে আমাকে বাড়ি থেকে চলে যাবে কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাবো। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। কোনোদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার দেখো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। ভালো দেখো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যাও এখান থেকে। টনি, এই শহরে তো মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকল যে গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি, কি হলো? কিছু বলবে? ড্যাডি, এখন আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকার কাছে কথা নাকি যে তোকে ছেড়ে ছেড়ে দেবা? এত টাকা কি করবি? ড্যাডি, আমি জুয়া খেলাতে হেরে গেছি, আমার এখন 20 লাখ টাকা লাগবে, নাহলে আমি অনেক প্রবলেমে পড়ে যাবো। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেটা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি। আমাকে দিবা না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যা বিয়ে হবে সেই মেয়েটাকে। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তোমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছে, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে, তুমি চুপ করো। আমার ছেলে যেমন তুমি তেমন, আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ সরল মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো। তারপর ওকে বিয়ে করে ওর পরে এমন অত্যাচার করেছি, ও সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপরে তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকাউন্ট পার্টি থাকবে। এই টনি, ওই যে দেখ। ওয়াও, সো গর্জিয়াস। এই টনি, কোথায় যাচ্ছিস? তোরা এনজয় কর, আমি একটু আসছি। হাই, আই এম টনি, এন্ড ইউ? আচ্ছা, তুমি আমার সাথে কথা বললে না কেন? নট ইন্টারেস্টেড, আমি যাদের সঙ্গে কথা বলি না। বাট হোয়াই? আপনি তো আশ্চর্য মানুষ,
আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি। এক্সকিউজ মি। কিরে টনি, মেয়েটা পাত্তা দিল না? মুখে ঝাল মিশিয়ে দিলে তো? ওর যে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নেবো। ওকে যদি আমি এক সপ্তাহের মধ্যে আমার পায়ের তলায় না নিয়ে আসতে পারি তাহলে আমার নাম পারি না। কি ব্যাপার আপনি? সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই এম সরি। ইটস ওকে। আর কিছু? বলছিলাম এক গ্লাস পানি হবে? অফকোর্স, আপনি বসুন, আমি দিচ্ছি। যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে, যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম। কালকে? আচ্ছা, আমি চেষ্টা করবো। চেষ্টা নয়, অবশ্যই যেতে হবে। প্লিজ না করো না। এই নাও আমার কার্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, ঠিক সময় করে পৌঁছে যাবে। হ্যাঁ, বন্ধ করো তোমাদের গান বাজনা। কি হয়েছে বেটি, তুমি এরকম বলছো কেন? তোর পার্টি করতে লজ্জা করে না? আর 4 মাস হয়ে গেল তোর বউ বাড়ি থেকে চলে গেছে, তার একবার খোঁজ নিয়েছিস? এবারে আমাদের সব কাজে নাক গলাতে আসি। একটা ভালো স্টেশন না আমাদেরকে অপমান করছো। যাও এখান থেকে, না তোমার ঠাস ঠাস করে চলে দেবো। শাট আপ। তোমাদের বয়সে বড় একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই? টনি, তোমার সামনে আমাকে হাত তুললো, তুমি কিছু বলবে না? তো ঠিকই করেছে, কার সাথে কিভাবে কথা বলতে হয় সে নলেজটুকু নেই তোমার। তুমি এরকম কথা বলতে পারলে? ঠিক আছে, আমারই বলছিল। তোমাকে তো চিনতে পারলাম না মা, তুমি কি? এর নাম স্নেহা। মেয়েটা খুবই ভালো, শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাচার আছে। হ্যাঁ বেটি, স্নেহা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমার আবার লেট হয়ে যাচ্ছে, আপনারা থাকুন, আসছি। স্নেহা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা? তুমি আমার সাথে এসো, আমি সব বলছি। বলো, কি বলবে? স্নেহা, আমি বন্ধুদের সাথে তর্ক করেছিলাম যে তোমাকে আমার পায়ের নিচে নিয়ে আসবো, কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কি বাবা তুমি হাসছো যে? হাসবো না? তোমার ভালোবাসা আজ আমাকে, কালকে আমার থেকে সুন্দর কাউকে দেখলে তাকে। না না স্নেহা, তুমি ভুল ভাবছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসো? বিয়ে করবে আমায়? হ্যাঁ, তোমাকে বিয়ে করবো। বিয়ে করবে? আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করবো। তুমি পারবে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে? কি হলো, চুপ করে আছো কেন? জানতাম পারবে না, ছাড়ো, আসছি। দাঁড়া স্নেহা, এই নাও, আজ থেকে আমার সব সম্পত্তির মালিক তুমি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আই লাভ ইউ টনি। আপনি তাড়াতাড়ি হসপিটালে যান, টনি অ্যাক্সিডেন্ট করেছে। টনির অ্যাক্সিডেন্ট হয়েছে, ও কোন হসপিটালে আছে? সুরক্ষা হসপিটাল আছে। টনি, তুই ঠিক আছিস? বিটি, তুমি এসো। স্নেহা আসেনি? ওকে অনেকবার কল করেছি, ও ফোন ধরেনি, তুই একবার ফোন করে দেখ। হ্যালো স্নেহা, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ শুনেছি তোমার বন্ধুর মুখে। তুমি শুনেছো? তাহলে তুমি আসলে না যে? কেন, আমি গিয়ে কি করবো? আমি ডাক্তার নাকি? ঠিক আছে, আমি ব্যস্ত আছি, রাখলাম। কি বললো, ও আসছে? হ্যাঁ, ও এখন ব্যস্ত আছে, পরে আসবে বললো। পেশেন্টের লোক কি আছে, এদিকে আসেন তো। কি খাওয়া যায়? খাবে তো চা। কি হলো টনি, তুই খাচ্ছিস কেন? কি হয়েছে তোর? বিটি, আমি অনেক ভুল করেছি বিটি। আমি যাদেরকে আপন জামাজ তারাই পর হয়ে গেল, শুধু আমার কাছে টাকা নাই বলি। আর যে আমাকে সত্যিকারে ভালোবাসতো তার ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারছি। বিটি, তুমি কি জানো সালমা কোথায় আছে? আমি বাকি জীবনটা ওকে নিয়ে কাটাতে চাই। তুই কান্না করিস না, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, আমি যে করে হোক তোর সালমাকে তোর কাছে ফিরিয়ে এনে দেবই। আমি এই মুক্তির সামনে কি করে যাবো বিটি? ওকে আমি কত অত্যাচার করেছি, আর আমার তো সব সম্পত্তি বিলীন হয়ে গেছে। ও কি আমাকে মেনে নিতে পারবে? তুই ওকে চিনতে পারিসনি, ও তোর সম্পত্তি না, তোকে ভালোবেসেছি। ও যদি তোকে পায়, ও করে করেও সুখে থাকবে। বিটি, তুমি আজকে আমাকে ছুটি করো, আমি কালকে সামনে খুঁজতে রওনা দেবো। আমি কোনো কথা শুনতে চাইনি, আমার মেয়ে কোথায় আছে তাই বলো। আপনারা বিশ্বাস করেন, 6 মাস আগে সালমা বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে নাকি আমার মেয়েকে মেরে ফেলিছো? সত্যি করে বলো। আপনারা কেন বিশ্বাস করছেন না? আর আমি আপনার মেয়েকে মারতেই বা যাবো কেন? আমি সত্যি বলছি, ও নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে গেছে। না, আমার মেয়ে ইচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি, তোমরা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যদি আমার মেয়েকে না পাই, আমি ছাড়বো না, আমি তোমার নামে থানায় কেস করবো। আপনারা যা কিছু তাই করেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান।
আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরা কেউ এই বাড়ি থেকে যাবে না, সবাই এই বাড়িতে থাকবে। দরকার হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। স্নেহা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বাড়ির মালিক আজ আমি। কে তুমি মা? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কি আমার সেই সালমা? হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, এটাই আপনার মেয়ে সালমা। তুমি কি বলছো বেটি? এ কেন সামনে যাবে? এ তো স্নেহা। হ্যাঁ আমি ঠিকই বলছি, এই সেই সালমা। আমার ভাবতেও অবাক লাগছে, এই কটা মাসের মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? তোর অত্যাচারের জ্বালায় আমি ওকে পরিবর্তন করিয়েছি। মা, তুমি এত পরিবর্তন হয়েছো, আমার নিজের মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না। হ্যাঁ আব্বা, পরিবর্তন হতে হয়েছে। কারণ এই শহরে আসল সোনার কোনো কদর নেই, নকলটাই মানুষ বেশি প্রাধান্য দেয়। আজ যদি আমি পরিবর্তন না হতাম, তাহলে তোমার মেয়ে আজ কোথায় হারিয়ে যেত তোমরা বুঝতেও পারতে না। তাই না টনি বাবু? একটা কথা কি জানেন, গ্রামের মেয়েরাও মডার্ন হতে পারে, কিন্তু হয় না। কেন জানেন? কারণ তারা সংসার বুঝে, আত্মসম্মান বুঝে। শহরের মেয়েদের মতন নাইট ক্লাবে গিয়ে ডান্স করে না, মেকআপ করে পার্টিতে যায় না। সেটাই কি গ্রামের মেয়েদের অপরাধ? সালমা, তুমি আমাকে লজ্জা দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার এটা দেখতে চাইনি। আমি আমার যে আগে সালমাই দেখতে চাই। Please, তুমি আমাকে ক্ষমা করে দাও। Please, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেয়ে তুমি কি করছো? তুমি আমার স্বামী, তোমাকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করবো? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। সালমা,